হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ আমি তোমাদের সঙ্গে কাঁচা কাঁঠাল কিংবা এঁচোড়, অনেকে অনেক নামেই ডাকে, এরই একটা রেসিপি শেয়ার করব। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এর জন্য নিয়ে নিয়েছি আমি এক ফালি এঁচোড়, দুটো আলু, আদা, পেঁয়াজ আর রসুন। এঁচোড়ের এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে ভালো তো লাগবেই, তাছাড়া রুটি কিংবা পরোটা সব কিছুর সঙ্গে খেতেই কিন্তু দুর্ধর্ষ লাগবে। তাহলে চলো শুরু করা যাক। এঁচোড়গুলোকে কেটে টুকরো করে নিয়েছি আর আলুগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সঙ্গে বড় সাইজের দুটো পেঁয়াজ, কিছুটা রসুন আর লঙ্কা মিহি করে কুচিয়ে নিয়েছি। এরপর প্রেসার কুকারের মধ্যে এঁচোড় আর আলুটা দিয়ে দিয়েছি। তার মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে একটা হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে থালায় ঢেলে ঠান্ডা হয়ে গেলে এঁচোড় আর আলুটাকে একসঙ্গে এইভাবে চটকে নেব। ভালো করে হাত দিয়ে কিন্তু চটকে নিতে হবে, যাতে কোনো এঁচোড়ের দানা বা আলুর দানা না থাকে। এরপর একটা কড়াই গরম করে তার মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজ, রসুন আর লঙ্কা কুচি তেলের মধ্যে লাল করে ভাজা হয়ে আসার পর ম্যাশ করে রাখা এঁচোড় আর আলুর মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর চিনি। চিনিটা অপশনাল, যারা না খাও একদমই দিও না। এরপর বেশ খানিকক্ষণ হাতে সময় নিয়ে এই মিশ্রণটাকে তেলের মধ্যে কষিয়ে নেব। এই স্টাফিংটাকে কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। তো বন্ধুরা, আমাদের কষানো হয়ে গেছে। এরপর একটা থালার মধ্যে ঢেলে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব বেসন। বেসনটা কিন্তু এর মধ্যে বাইন্ডিংয়ের কাজ করবে। যখন আমরা তেলে বড়া কিংবা কোফতার আকারে এঁচোড়টাকে ভাজবো, বেসনটা কিন্তু এঁচোড়টাকে এঁটে থাকতে সাহায্য করবে। পরিমাণ মতো বেসন দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এঁচোড়টাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে বেসনের কিন্তু কোনো পরিমাণ নেই, যতটা মিশ্রণটা শক্ত হওয়ার জন্য লাগবে ততটাই কিন্তু বেসন দিতে হবে। তো আমার এখানে আরও একটু বেসনের প্রয়োজন ছিল, তো তাই জন্য আমি আরও একটু বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে বেসন দিয়ে মিশ্রণটাকে ভালো করে রেডি করে নিলাম। এরপর হাতে সামান্য তেল মাখিয়ে বলের আকারে এঁচোড়ের কোফতা বা বড়াগুলোকে তৈরি করে নিতে হবে। কোফতার সাইজ বা আকার তোমরা ইচ্ছে মতন রাখতে পারো, গোলও করতে পারো, চ্যাপ্টাও করতে পারো। তো আমি এখানে কিন্তু গোল করে কোফতাগুলোকে একটা একটা করে তৈরি করে নেব। কোফতাগুলোকে এবার ফ্রাই করব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে কোফতাগুলোকে একে একে সবগুলো ভেজে নেব। দু পিঠ কিন্তু লাল করে ভেজে নিতে হবে, না হলে ঝোলে দেওয়ার সঙ্গে সঙ্গে কোফতাগুলো নরম হয়ে ভেঙে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ দু পিঠ কিন্তু আমি বেশ লাল করেই কোফতা বা বড়াগুলোকে ভেজে নিয়েছি। এবার একে একে বাকি যেই মিশ্রণগুলো রয়েছে সেইগুলো দিয়ে কোফতা তৈরি করে নেব। সবকটা কোফতা কিন্তু আমাদের রেডি করা হয়ে গেছে। এবার চলে আসবো নেক্সট প্রসেসে। এবার গ্রেভি বানানোর জন্য চলে আসলাম।
বসিয়ে দিয়েছি কড়াই, কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। এই রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা। ফোড়নটা একটু চড়বড় করে আসলে এর মধ্যে 1 বাটি কুচনো পেঁয়াজ দিয়ে দেব। কুচনো পেঁয়াজগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো একসঙ্গে পেস্ট করে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। এরপর একদম লো ফ্লেমে মশলাটা কিন্তু সময় নিয়ে কষে নেব। মশলাটা কষে আসার পর দিয়ে দেব অর্ধেকটা টমেটো কুচি। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নেব জল। আমি এখানে মশলাটা ছিল ওই বাটিটাই কিন্তু ব্যবহার করেছি। তার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেব সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এগুলোকে মিশিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব, নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। মশলাগুলো হালকা কষে আসার পর ভিজিয়ে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কিন্তু বেশ সময় নিয়ে কষতে হবে। এই গ্রেভির স্বাদ কিন্তু এই মশলা কষানোর ওপরই আসবে। মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে কোফতার গ্রেভিটা কিন্তু খেতে বেশি সুস্বাদু হবে। তো বন্ধুরা, বেশ অনেকক্ষণ অল্প অল্প জল দিয়ে হাতে সময় নিয়ে আমি কিন্তু গ্রেভির মশলাটাকে ভালো করে কষে নিয়েছি। মশলাটা কষে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য চিনি। চিনিটা কিন্তু তোমরা এই গ্রেভিতে অবশ্যই অল্প দেবে, তাহলে স্বাদটা কিন্তু আরও বেড়ে আসবে। এই পর্যায়েও আমি সামান্য জল দিয়ে কিন্তু মশলাটাকে কষে নেব। এরপর আমি গ্রেভির জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা কিন্তু প্রথমে বেশিই দিতে হবে, পরে কিন্তু গ্রেভি ঝোলটা টেনে নিয়ে একদম শুকনো হয়ে যাবে। তো ঝোলটা ফুটে এসেছে। এরপর ভেজে রাখা কোফতা বা বড়াগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। কোফতাগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, এঁচোড়ের কোফতা কারি কিন্তু আমাদের প্রায় রেডি। একটু নাড়াচাড়া করে দিলাম। ঢাকনা দিয়ে ফোটানোর জন্য গ্রেভিটাও খানিকটা কমে এসছে, আর কোফতাগুলোও কিন্তু একটু নরম হয়ে এসেছে। আর দেখো, ওপর থেকে তেলটাও কিন্তু ভেসে উঠেছে। এরপর আমি দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। নামানোর সময় কিন্তু গরম মশলাটা অবশ্যই দিতে হবে, তাহলে গ্রেভির ফ্লেভারটা ভালো আসবে। আর দিয়ে দেব সামান্য ঘি। যে কোনো রান্নায় কিন্তু নামানোর সময় ঘি আর গরম মশলা দিলে তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো বন্ধুরা, এঁচোড়ের কোফতা কারি কিন্তু আমাদের একদম রেডি। বেশ কিছুক্ষণ রেখে দেবো স্ট্যান্ডিং টাইমের জন্য। তো দেখো তো বন্ধুরা, আমাদের এঁচোড়ের কোফতা কারিটা কেমন দেখতে হলো। তো বন্ধুরা, এবার আমি অন্য পাত্রে একটা ঢেলে নেব। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। এঁচোড়ের কোফতা কারিটা গরম ভাতের সঙ্গে তো ভালো লাগবেই, এছাড়া রুটি কিংবা পরোটার সঙ্গেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আমরা এঁচোড়ের তরকারি তো প্রত্যেক দিনই প্রায় খেয়ে থাকি। মাঝে মাঝে স্বাদ বদল করতে কিন্তু এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারো। বাড়িতে বানিয়ে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। বন্ধুরা, ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর কোফতা কারির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।